সালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে স্বাগত আমাদের রান্ধুনিবাড়ি ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে। যেখান থেকে দেখছেন সবাইকে জানাই পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। আপনারা দেখছেন বর্ষাকাল চলছে এবং বর্ষা চরাঞ্চলে মানুষের জন্য অত্যন্ত কষ্টের একটি নাম। তেমনি এক কষ্টের জর্জরিত একটা গ্রামের নাম হলো আমাদের রান্ধুনিবাড়ি, এবং রান্ধুনিবাড়ির পূর্বাংশে মানুষের বর্ষা আসলেই কিন্তু এই অবস্থাগুলো তৈরি হয়। আপনারা ভিডিওতে যে অবস্থা দেখছেন, বর্ষা আসলেই কিন্তু এই অবস্থাগুলো তৈরি হয় এবং এখানে হাজার হাজার মানুষের চলাচল, কিন্তু এর মাঝে চলাচলের কী অবস্থা তাদের বুঝতেই পারতেছেন। সুতরাং তারা এখানে তাদের যেন দেখার কেউ নেই, সুতরাং তারা নিজেরাই স্বইচ্ছায় স্বপ্রণোদিত হয়ে কিছু টাকা কালেকশন করে এবং সে অনুযায়ী তারা রাস্তা মেরামতের কাজ শুরু করে দেয়। তারা কিছু সহৃদয়বান ব্যক্তিগত উদ্যোগে কিছু টাকা উত্তোলন করে এবং সেই টাকাগুলো দিয়েই কিন্তু কাজ করছে। আমরা সরেজমিনে সরাসরি দেখছি কিন্তু এখন যে তারা এই রাস্তাটায় সবচেয়ে কষ্ট হয় এই রাস্তাটা চলাচল করার জন্য। এই রাস্তার যারা চলাচল করে তাদের কিন্তু প্রচুর পরিমাণে কষ্ট হয় এবং সেজন্যই তারা কিন্তু এই যে কাজগুলো করছে আমরা দেখছি এবং আমরা এখন সরাসরি যাচ্ছি সেখানে। সাধারণত এখানে কী ধরনের সমস্যাগুলো ফেস করেন আপনারা? বন্যা আসলে এখান থেকে প্রচুর পরিমাণ দাঁড় ছোটার কারণে এখান থেকে বালু মাটি মানে এখান থেকে সরে যাওয়ার কারণে গর্ত হলে কারণে মানুষের চলাফেরা কষ্ট হয় এবং আমাদের অনেক কষ্ট হয় যাতায়াতের জন্য। পূর্বে কিছুটা মাটি ফালানো হয়েছিল, মাটি ফালানোর কারণে অল্প কিছুদিন চলাফেরা করা গেছে। চলাফেরা করার পরে আবার দ্রুতভাবে বৃষ্টি নামে, প্রচুর পরিমাণ বৃষ্টি নামে। বৃষ্টির কারণে এখান থেকে মাটি সরে যায়, আমাদের আবার সেই পূর্বের মতো কষ্ট হয়। এখানে যতগুলো মানুষ যাতায়াত করে সবাই অভিযোগ দেয় এখানকার মানুষ নাই নাকি, এখানে কোনো জনসাধারণ নাই কিংবা কোনো যোগ্য ব্যক্তি নাই যে এখানে কোনো মাটি বা কোনো কিছু রাস্তাঘাটের ব্যবস্থা করে দেওয়ার জন্য। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সে দেখি তার মুখের কিছু কথা শুনি তার কি অসুবিধা হয় জায়গায় যাতায়াতের জন্য। ভাই, আসলে এখান দিয়ে চলাফেরা করার জন্য যখন চলাফেরা করেন এই আপনাদের কী ধরনের সমস্যাগুলো হয়? এখানে চরের রাস্তা সমস্যা তো অনেক রকম। এই গাড়ি নেওয়া খুবই পরিশ্রম, খুবই কষ্ট। গাড়ি একটু যায় না, ড্রাইভার পরে কাদা, বৃষ্টি নামলে কাদা। বন্যা আসলে সাধারণত আপনারা কী ধরনের সমস্যাগুলো ফেস করেন? বন্যা আসলে তো আর এখান থেকে গাড়ি চলা যায় না। রান্ধুনিবাড়ি এই যে আমরা এই যে জায়গায় দাঁড়া রয়েছি, এই জায়গায় যে বন্যার কারণে বা কিছু ক্ষয়ক্ষতি হয় আপনি জানেন কি? চলাফেরা অসুবিধা হয়, মানুষের খুব কষ্ট হয়। বলেন, এতক্ষণ যে প্রশ্নগুলো করা হয়েছিল, যে সমস্যার কথাগুলো বলছে, আসলে এটা কতটুকু যুক্তিসঙ্গত? এখানে আসলে কি আদৌ এই সমস্যাগুলো হচ্ছে কিনা, আপনি কি বলে মনে করেন? হ্যাঁ, ইতিপূর্বে যে কয়েকজন কথা বলছে এবং যে কথাগুলো বলছে প্রত্যেকটি কথাই সঠিক। বাস্তবতা এটাই, যখন একটু বর্ষা আসে সাধারণত এই সমস্যাগুলো হয়। সামান্য একটু পানি এখানে প্রবেশ করার সাথে সাথেই আর মানে চলাফেরার মতো অবস্থা থাকে না। আমাদের অত্যন্ত দুঃখের বিষয় যে প্রতি বছরই একই সমস্যাগুলো ফিল করি, কিন্তু এই এইগুলোর মানে দেখাশোনার মতো যে বিভিন্ন প্রতিনিধিরা আসেন এবং বিভিন্ন প্রতিশ্রুতি দেন, কিন্তু বাস্তবায়িত হয় না। আমাদের রান্ধুনিবাড়ি গ্রাম এবং আমাদের রান্ধুনিবাড়ি পূর্বাংশে যে আমাদের গ্রাম, এখানে বিশেষ করে এই রাস্তাটা আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এই রাস্তাটা এখানে হাজারো মানুষের প্রতিনিয়ত চলাফেরা, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে প্রত্যেক বন্যার পরে এখানে মেরামত করার মতো কেউ থাকে না। এবং অত্যন্ত দুঃখের বিষয় যে এখানে এই গ্রামে কোনো রাস্তা নেই, এই গ্রামের ভিতরে কোনো রাস্তা নেই। যে শুধু বন্যা না, যে কোনো সময় একটু বৃষ্টি আসলেই বৃষ্টির পানিতে এমন অবস্থা তৈরি হয় যে মানুষ হেঁটে যাওয়াই দুষ্কর। সেখানে বিভিন্ন ভ্যান, সাইকেল, হুন্ডা কোনো কিছুই চলতে পারে না। সেই জন্য আমরা যারা স্থানীয় প্রতিনিধি আছে বা এর কর্তৃপক্ষ আছে যারা এগুলোর দায়িত্ব, ওনাদের কাছে প্রত্যাশা করবো আমরা যে ওনারা যেন বিষয়টা আমাদের কাছে মানে বিষয়টা দেখেন, আমাদের কষ্টগুলো ওনারা যেহেতু দায়িত্ব আছেন, তো ওনারা যেহেতু গুরুত্বর সাথে দেখবেন বলে আমরা ওনাদের কাছে প্রত্যাশা রাখি। ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এটার লোকেশন হচ্ছে সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার রাজাপুর ইউনিয়নের রান্ধুনিবাড়ি গ্রাম, পূর্ব রান্ধুনিবাড়ি। এখানে মূলত সমস্যা হচ্ছে 1 নম্বর ওয়ার্ড। তো আমরা এটার কার্যকরী পদক্ষেপ চাই। তো আমরা আশা করি খুব শীঘ্রই এটার একটা কার্যকরী পদক্ষেপ তারা নেবে বলে আমরা আশা করি। আমরা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।